একটা শান্তশিষ্ট গ্রাম, নাম শীতলপুর। সবুজে ঘেরা চারপাশে ধানক্ষেত, পাখির ডাক আর ছোট নদীর কলকল শব্দে ভরে থাকতো সবসময়। গ্রামের মানুষ খুব সাদাসিধে, একে অপরকে সাহায্য করে চলতো। আর ঠিক এই গ্রামেই থাকতো মিহির, এক কিশোর ছেলে। ছোট থেকেই তার অভ্যাস ছিল গ্রামে যে কোনো সমস্যা দেখলেই সে সমস্যার সমাধান করা। একদিন সন্ধ্যায় গ্রামে হঠাৎ বিদ্যুৎ চলে গেল। গ্রামের ছোটরা পড়াশোনা করতে পারতো না, বড়রা কাজও করতে পারতো না, সবাই খুব কষ্টে ছিল। মিহির ভাবলো, এভাবে তো চলতে পারে না, আর কতদিন থাকবে এভাবে, কিছু তো একটা করতে হবে। সে তার স্কুলের স্যারের কাছে গিয়ে সাহায্য চাইলো। স্যার বললেন, যদি তুমি চেষ্টা করো কিছু একটা উপায় অবশ্যই পাওয়া যাবে। একদিন মিহির তার বন্ধুদেরকে নিয়ে তার গ্রামে একটি মিটিং করলো। তারা সবাই মিলে ঠিক করলো সূর্যের আলো ব্যবহার করবে। গ্রামের বাজার থেকে সৌর প্যানেল কিনে আনা হলো। বন্ধুরা সবাই মিলে পুরানো লণ্ঠন আর তার ব্যবহার করে কিছু ছোট সৌর লাইট বানালো। প্রথমে গ্রামের মসজিদের সামনে আর স্কুলের সামনে বসানো হলো সৌর লাইট। তাদের এই কাজ দেখে গ্রামের সকল মানুষ বিস্মিত হলো। গ্রামটি আবার ধীরে ধীরে আলোকিত হতে শুরু করলো। বাচ্চারা আবার খেলতে পারলো, মায়েরা রান্নাঘরে কাজ করতে পারলো, আর বৃদ্ধরা উঠোনে গল্প করতে পারলো। তাদের দিনকাল আরো সহজ হতে লাগলো। কিন্তু যতটুকু লাইট ছিল, পুরো গ্রামে লাইট যথেষ্ট ছিল না, তাদের আরো লাইটের প্রয়োজন ছিল। মিহির তারপরেও হাল ছাড়ল না। সে শহরে গিয়ে আরো নতুন নতুন প্রতিষ্ঠানের কাছে সাহায্য চাইল। কিছু বড় বড় প্রতিষ্ঠান মিহিরের কাজ দেখে মুগ্ধ হলো। তারা সৌর প্যানেল ও লাইট দান করলো। কয়েক মাসের মধ্যে পুরো গ্রাম আলোকিত হয়ে উঠল। গ্রামের মানুষ খুশিতে সবাই কেঁদে ফেলল। বাচ্চারা আবার নতুন করে পড়াশোনা শুরু করতে পারলো। মিহিরকে সবাই গ্রামের হিরো বলল। কেউ বলল, আমাদের মিহির শুধু ছেলে না, সে পুরো গ্রামের আশার আলো। বন্ধুরা, আজকে আমরা এই গল্পে থেকে শিক্ষা পেলাম, যদি মন থেকে চেষ্টা করা যায়, ছোট মানুষও বড় পরিবর্তন আনতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন। আরও মজার নতুন নতুন গল্প দেখতে চ্যানেলটির সাথে থাকুন।